আমরা আজকে সিএস র্যাঙ্ক পুশ দেবো, সাথে আছে বাংলাদেশ টপ 1, আরো আছে রিজিয়ন টপ 8। এদিকে তিনবার বউ চলে যাওয়ার কারণে অসহায় হয়ে পড়েছে আমার ছোট ভাই আমিন। তবে সিএস র্যাঙ্ক পুশ করার জন্য আরো আমাদের সাথে রয়েছে রোস্টেড গেমিং। Wow! Very dangerous! এই হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছো আজকে কিন্তু কড়া লেভেলের গেম প্লে গুলো হবে, কারণ আমরা সিএস র্যাঙ্ক রিজিয়নে গিয়ে কিন্তু পুশ করব। যদিও আমি নেই, তবে ভাই ব্রাদার যারা আছে এরা কিন্তু সবাই রিজিয়নে রয়েছে। তো চলো আমরা দেরি না করে আজকের ভিডিওর ম্যাচে চলে যাই, আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে অবশ্যই, কারণ আজকের ভিডিওতে কিন্তু ভরপুর বিনোদন রয়েছে। তো শুরুতে আমরা প্রথম ম্যাচে চলে আসি, আর এখানে গিয়ে দেখি আমাদের টিমমেট দুইটা নক হয়ে গেছে অলরেডি, ওদের একটা নক হয়েছে। তো এখানে দারুণ একটা ওয়ান টাপ মারছি, কিন্তু এদিকে আরেক মাঙ্গের নাতে লাভ দিয়ে এসে আমরা মারা শুরু করে দেয়। আর তারপর ভাই ওরে নোমান ভাই, আর এইখানে এই ম্যাচে আসার পরে আমরা দীর্ঘ এক যুগ অপেক্ষা করার পর এনিমি আর রাশ করে না, আমরাও রাশ করি না, কারণ এইখানে কিন্তু ভাই মানে যে লেভেলের গেম প্লে গুলো হয়, কারণ এখানে রিজিয়ন ওরে ভাই নক করে দিচ্ছে, দেখছো মানে একটা প্লেয়ার কিন্তু আগুনের মতো গেম প্লে করতে থাকে। তোমরা ম্যাচ গুলো দেখলেই বুঝতে পারো। এখানে ওরে আমাদের এটা কিন্তু 80 লেভেলের প্লেয়ার, ওরে দেখতে কিন্তু ভাই আমি শুরুতে ভাবছি কি রে বট প্লেয়ার রিজিয়ন এইটা কেমনে কি ভাই, পরে দেখি ভাই 80 লেভেল, ও আসলেই তো ভালো খেলে। ওর গেম প্লে কিছুক্ষণ পরে দেখতে পারবো, ও পিসি প্লেয়ার, তারপর অনেক ভালো গেম প্লে করে। আর এখানে দেখতে পারতো বাংলাদেশ আবার একটা নক করছে দারুণ হেড মেরে, কিন্তু এখানে একাই বেঁচে আসে। তবে না, এখানে দেখো এরা কিন্তু চিনতে পেরেছে অবশ্যই। তবে পরপর 2 রাউন্ড হেরে যাওয়ার পরে আমরা ভাবছি কাম ব্যাক করবো। এদিকে আমার নেটের অবস্থা 12টা, তারপরে আমরা এই পাশ থেকে ঘুরে এসে রাশ করলাম, যেহেতু ফাইট চলছিল। আর এরা কিন্তু সুন্দর বডি শট মেরে কিন্তু নক করে দিয়ে। আরেকটা জিনিস হচ্ছে, আমি এর আগেও বলেছি, যখন কোনো ম্যাচের ভিতর ভিভ্যাস পড়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের গেম প্লে আরো হাই লেভেলের হয়ে যায়। অবশ্যই সে চেষ্টা করে ভিভ্যাস প্লেয়ার বা ওই টিমকে মারার জন্য এবং ভালো একটা গেম প্লে দেখানোর জন্য। আর এইখানে ফকির গেমিং কিন্তু মারাত্মক লেভেলের ম্যাচটা বের করে নিয়েছে ইমোট দেয়, কারণ ওরা ইমোট দিচ্ছিল ভাই, মানে প্রত্যেকটা ম্যাচে এমন ইমোট দিয়ে পাল্টাপাল্টি চলছিল ভাই, পুরো মানে সেই লাগতেছিল গেম প্লে করতে। তবে এই রাউন্ডে এসে আমরা কিন্তু দেখি যে বাংলাদেশ যখন নক হয়েছিল, তবে রিভাইভ দেওয়ার পরে আমরা ম্যাচটা ইজিলি জিতে যাই। আমি যাওয়ার আগে এখানে 3টা কিল করছি, ফকির গেমিং 6টা করেও ফেলছে। আর এই ম্যাচে এসে আমরা হোল্ড করছিলাম, মানে এমন কাহিনী যে মানে যুগ ধরে অপেক্ষা করার পরে এনিমি যখন রাজ দিচ্ছে তখন গেম প্লে চলতেছে, এখানে রিভাইভ দিচ্ছিল। আর আমার নেটের অবস্থা 12টা, তারপরেও কিন্তু ফিনিশ দিয়ে আমরা ভুইয়াটা নিয়ে চলে আসি প্রথম ম্যাচে। এবার চলো আমরা চলে যাব দ্বিতীয় ম্যাচে। তোমরা যারা খুবই দ্রুত খুবই বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ করতে চাও তারা কিন্তু এখনই চলে যেতে পারো ucghar.com এ। এখানে কিন্তু ইউআইডি টপ আপ, উইকলি, মান্থলি, সাথে এয়ার ড্রপ ও ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ ছাড়াও সাথে ইউনিপিন ভাউচার কিন্তু খুবই কমে পেয়ে যাবে। এখানে কিন্তু 24 ঘন্টা সার্ভিস পাবে এআই রোবটের মাধ্যমে খুবই দ্রুত। এছাড়া যে কোনো সমস্যা তাদের সাপোর্টে মেসেজ দিয়ে কিন্তু সমাধান করতে পারবে। দেরি না করে এখনই আমার পিন কমেন্ট বক্স অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবা ucghar.com। তো এবার চলে আসি নতুন একটি ম্যাচে। আর এখানে কিন্তু শুরুতে রাশ করে দিয়ে, আর এখানে গ্রেনেড কিং চলে এসেছিল, তাকে কিন্তু ভরে দেওয়ার পরে এই পাশ থেকে আরো কয়েকটা এনিমি একটু জ্বালাতন করছিল, ওদেরকেও ভাই ব্রাদার দেখি খেয়ে দিয়েছে। আর একটা ম্যান ছিল, এর কিল নেওয়ার বহুত চেষ্টা করতেছিলাম, বাট ভাই হচ্ছিল না, আর শেষ পর্যন্ত পেরে দিছে এটা। এরপর দ্বিতীয় ম্যাচে আসার পরে এখানে দুইটা ম্যান আমাদের নক হয়ে যায় বাংলাদেশ টপ 1 সহ। তো এখানে একটা ডাউন করি, ও ভাই আর একটা ম্যান আমাদের নক হয়ে গেছে। এখন 1 ভার্সেস 2 কি পারবো ভাই? আরে আমার হেলথের অবস্থা ভাই এই পাশ থেকে দাঁড়া একটু, না হবে না মনে হয় এখান। ওরে ভাই মানে আমি প্রত্যেকটা ম্যাচে চেষ্টা করতেছিলাম এদের থেকে একটু বেশি কিল নিয়ে থাকার জন্য, মানে শুরুর দিকে বেশ ভালোই চলছিল ভাই, ভালো হেড দিছি, কিন্তু এখানে বাংলাদেশ টপ 1 নক করে দিছিল। তবে এখানে ফিনিশও দিয়ে দিছি ভাই। আর এই যে কি ক্যারেক্টার মানে মারে ভাই, ও ওরে ওই মেয়ে আমারে মারি দিছি রে। যে কথা বলছিলাম, চেষ্টা করতেছি যে প্রতি ম্যাচে এদের থেকে কিল বেশি করবো, বাট ওই হয়ে উঠতেছে না। শুরুর দিকে বেশ ভালোই চলতেছে, কিন্তু পরে যে দেখা যাচ্ছে যে হয় আমি মারা খেয়ে যাচ্ছি। এই যে এখানে 1 ভার্সেস 3 সিচুয়েশন মনে করো এখানে ক্লাস করে দিলে তো মোটামুটি চলবো, বাট এরা যে প্লেয়ার ভাই, এদের সামনে মনে করো যে আমি যে একটা স্কোপ করে মারবো তার আগে ওই দেখো ডাবল ভিক্টরের জাতা, মানে ওদের ম্যাচ জিততেই হবে। দেখো আমাদের 1 ওদের 3 এবং লল ইমোট সাথে ফ্রি। তো এখন বিষয়টা হচ্ছে যে এর বদলা তো নেওয়াই লাগবে, এর জন্য আমি কিন্তু 2 নলা শটগান নিয়ে নিলাম, কারণ ডাবল ভিক্টর যতই আসুক আমার কাছে বিশ্বাস যে 2 নলা শটগান যদি হাতে থাকে ডাবল ভিক্টরকেও যে যায় আসুক আমি কিন্তু ওরে মারার ক্ষমতা রাখতে পারি, এতটুকু বিশ্বাস আমার কাছে আছে। কিন্তু যদি এরকম মানকের চিপায় না পড়ি, দেখো এখানে ডিলিট করতে করতে এই মাঙ্গের নাতে আমারে মেরে দিল। তবে ব্যাপার না, আমাদের ম্যাচ কিন্তু জিততে হবে যেভাবে হোক ভাই। আর লাগাইতে পারে না ফকির গেমিং এখানে, ও তারপর ওইটা মেরে দিচ্ছে আমাদের যে রিজিয়ন টপ 8 ছিল। আর এই যে ডাবল ভিক্টর মামা তোমারে দাঁড়াও, আমি আরেকটা ম্যাচ খালি পাইল হয় দাঁড়াও। আর এখানে ফকির গেমিং গ্রেনেড মারছিল এবং রাশও করে দেয় অলরেডি। তবে ওইখানে রিজিয়ন টপ 8 ও কিন্তু মেরে দেয় এবং চলে আসে আমরা এই রাউন্ডে। এখন পর্যন্ত কিন্তু আমরা হেরেই রয়েছি রাউন্ডের দিক থেকে। দেখো আমাদের 2 ওদের 3। আর এই পাশ থেকে যে দেখি যে ওইখানে আমাদের একজন নক, আর আমি এখানে ভুল করে এখানে যে রাশটা করি এটা খুবই বাজে, কারণ এই রকম ম্যাচগুলোতে রিজিয়নের ম্যাচগুলোতে ভাই এত পরিমাণ হোল্ড করে বুদ্ধি নিয়ে গেম প্লে করা লাগে, যেটা মনে করো যে একটু যদি মিস্টেক হয়ে যায়, যদি মনে করো যে রেগে গিয়ে তুমি যদি রাশ করে দাও ভুলভাল,
তাইলেই শেষ। আর এখানে এই যে রিজন টপ 8 এর যে গেম প্লের কথা বলছিলাম, এখানে দেখো এই ম্যাচটাতে কিন্তু 2 ভার্সেস 4 ছিল, সেখানে দুইটা নক করে দিছে। ওই পাশে বাংলাদেশ টপন বেঁচে আছে, ওই কিন্তু আরো একটা নক করে দিছে। আর এখানে ওরে ভাই দেখছো কি গেম প্লেটা দিল ভাই। সম্পূর্ণ ম্যাচ দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, ওইভাবে তো আর সম্ভব না। এজন্য মানে ইমোট দিয়া চলছিল। আর এই কারণে ধরো যে আমার সামনে কেউ ইমোট দিলে অটোমেটিক মাথা রাগ হয়ে যাচ্ছে। আর ওইটার কারণে আমি যদি রাজ দিয়ে মারতে যাচ্ছি, তখনই দেখা যাচ্ছে ওরা 4 জন এক জায়গায় ঘাপটি মেরে বসে রয়েছে, একদম আমারে খেয়ে দিচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি রোস্টেড গেমিং এর সাথে ম্যাচটা স্টার্ট করে দিই। রোস্টেড গেমিং কিন্তু লাইভে ছিল অলরেডি, আর তখন আমরা ম্যাচটা স্টার্ট করে দিই। এবং এইখানে আমরা মানে প্রথম ম্যাচে এসে কিন্তু আমরা আবার সেম পরিবেশ দেখি যে সবাই মানে লুকোচুরি গেম প্লে চলতেছে, কে কোন পজিশন থেকে। এই যে মামুর বেটা, ওরে ভাই কিলটা বেশ ভালোই চুরি টুরি হয়ে গেছে। রোস্টেড গেমিং এর না, বাংলাদেশ টপন ছিল এখানে। ভাই এরা আমার কিল যেভাবে চুরি করে, তো আজকে আমি একটু ফায়দা নিচ্ছি। তো এখানে একটা মামুর বেটারে রোস্টেড গেমিং ড্যামেজ দিছে, তবে এখানে ওরে ভাই হেড লেগে গেছে, উড়ন্তর বা শট লেগে গেছে। তো এখানে কিন্তু আমি এর ফিনিশ দিছে, মানে ফিনিশ দিতে হবে দ্রুত, তবে আমার মাথায় কাজ করতেছে না একবারে ফিনিশ দেওয়ারটা। আর যার জন্য কিন্তু আমার নক করে দেয়, আর উপর থেকে মামুর বেটা মারতে থাকে। এখানে রোস্টেড গেমিং আমার রিভাইভ দেওয়ার পরে আমি ঘুরে যে একদম হিরোর মতো কিন্তু এন্ট্রি নিয়ে ওরা কিন্তু ডেট করে দিই। এখন দেখো গেম প্লে মোটামুটি যতটুক পারি আমি নিজের কাছে না পারি, তবে একটা বিষয় হচ্ছে সময়ের অভাবে না খেলতে একদম স্কিল শেষ হয়ে যাচ্ছে। তো এখানে রোস্টেড গেমে একটা নক করে দিয়ে বলে যে নক দ্রুত উপরে যাও। আর এখানে এসে দেখি ওরা নক করে একদম ফিনিশ করে দিচ্ছে। আর এই মামুর বেটিরে আমু কিন্তু এর দিয়ে একদম ম্যাচটা মানে রাউন্ডটা আমরা নিয়ে চলে আসি। এবার চলে আসি আমরা তৃতীয় রাউন্ডে। মানে প্রতিটা ম্যাচে এমন খেলা হচ্ছে, ওরা আমাদের সাইড দিয়ে ঘুরে আসতেছে আর আমরা ওদের সাইড দিয়ে ঘুরে যাচ্ছি, মানে কিন্তু দেখা হচ্ছে না কারোর। একদম জোন যখন ছোট হয়ে যাচ্ছে তখন। আর এখানে ওই যে আমার আবার ভুল হয়ে গেল, তবে যাই হোক এখানে বাংলাদেশ টপন সুন্দর গেম প্লে দিয়ে ম্যাচটা আবার নিয়ে চলে এসেছে। আর এই রাউন্ডে এসে আমার বাংলাদেশ টপন নেই এবং এখানে রোস্টেড গেমিং কেও খেয়ে দেয়। তারপরে এখানে ফকির গেমিং ছিল, সে কিন্তু এখানে একটা ভালো গেম প্লে দেয়। সে মানে রেগুলার গেম প্লে করে বাংলাদেশ টপনের সাথে, এবং সে কিন্তু ভালো গেম প্লে করে থাকে, বিশেষ করে বিআরএ এবং সিএসএ। এখানে ও ভাই দেখো ম্যাচটা খুব সুন্দরভাবে কিন্তু নিয়ে চলেছে, যে ইমোটের বদলা দিয়ে দিল। তারপর আমরা চলে যাই নেক্সট ম্যাচে। এখন ম্যাচ তো ভাই অনেকগুলো গেম প্লে করা হয়েছে, তবে এক এক করে চেষ্টা করবো ভিডিওগুলো তোমাদের সামনে সুন্দর করে নিয়ে আসার জন্য। আপাতত আজকে কয়েকটা ম্যাচ তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আর মানে এই ম্যাচের শুরুতে এসে একটা হেড দেওয়ার পরে আবার ড্যামেজ দিয়ে নক করে দিই। আর অলরেডি এখানে আরেকটা মামুর বেটা ছিল, ওরেও কিন্তু ফিনিশ দিয়ে দিই। এবং এইখানে আমরা চলে আসি তারপরে রাউন্ডে। আর এইখানে এসে দেখি মানে দীর্ঘ 38 বছর হোল্ড করার পরে একটা এনিমিকে দেখতে পাই, ও আমার হালকা ড্যামেজ দেয়। আর এই পাশে আরেকটা ওকং ছেড়ে চলে আসে, ও ভাবছে আমি ওরা দেখিনি, কিন্তু আমি ওরা দেখার পরে দুমদাম গুলি দেওয়ার পরে একটা হেড লাগার কারণে ও কিন্তু নক হয়ে যায়, নাইলে ও চাইলে আবার নক করে দিতে পারত। আর তারপর ওইদিকে দেখি ওরা মেরে মুরে একদম ফিনিশ করে দিয়েছে। এখানে আমি ভালো ড্যামেজ দিচ্ছিলাম, বাট ওইখানে আস্তে আস্তে ওরা কিল টিল নিয়ে নেয়, কিছু করে না। আর এই ম্যাচে এসে ইমোট দেওয়া দিয়ে হচ্ছে সামনাসামনি দেখা, ওরা বড় ইমোট দিচ্ছে, আমরা ইমোট দেওয়া দিয়ে করতেছি। তো যাই হোক এরপরে ম্যাচের ভিতর আসি। এখানে আমরা একটু হোল্ড করছিলাম, কারণ খেলা তো ভাই এরকমই চলছে। আর এখান থেকে একটা রাশ দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে ডাউন করে দিই। আমার চেষ্টা হচ্ছে যে কিলটা একটু বেশি করে বাড়ানোর জন্য। আর এইখানে আর একটারে ও বাইরে কিন্তু অল্প ড্যামেজে কিলটা পেয়ে গেলাম, চুরি হয়ে গেল অলরেডি। মানে কিছু করার নেই ভাই, এরকম খেলতে হবে। কিল চুরি মুড়ি এটা আসলে বিষয়টা হচ্ছে এমন যে ম্যাচ জিততে হবে। হ্যাঁ, তো যাই হোক আমরা এখানে 4 জনই ছিলাম, ওই পাশে একটা ছিল। তারপরেও কিন্তু বাংলাদেশ টপনকে ডাউন করে দেয়, রোস্টেড গেমিং ওরে মেরে দিয়ে আমরা ম্যাচটা নিয়ে চলে আসি। এবার আমরা চলে আসি 4th নাম্বার রাউন্ডে। আর এই যে এইখানটাতে আমি ডাউন মানে নক করার আগে বাংলাদেশ টপন ওরে ক্লিয়ার মানে ডাউন করে ফিনিশও করে দিয়েছে। তবে এখানে আমরা আবার একটু হোল্ড করে ঘুরে যাচ্ছিলাম, তবে ওদেরও 2টা বেঁচে আছে, আমাদেরও 2টা বেঁচে আছে। এখানে আরেকটারে ও ভাই সুন্দর একটা হেডশট লাগছে। আর এইখানে আমার একটা কাজ হয়ে যায়, সেটা হলো দেখো মানে ও একাই বেঁচে আছে, ওরা আমি ইজিলি মেরে দিতে পারবো যেহেতু MP40 রয়েছে। বাট 1 সেকেন্ডের ভিতর ওই কি একটা ক্যারেক্টার মানে গ্লোয়াল সহ আমার একদম ফিনিশ করে দিল। কিছু করার নেই, যা ওর কারণে আমরা ওই ম্যাচটা জিতে যেতাম, বাট একটা রাউন্ড পেয়ে গেল। তবে ব্যাপার না, আমরা যেহেতু আমাদের হাতে রাউন্ড আছে। তবে সিএস র্যাঙ্কের বিষয় কিন্তু একটু ভিন্ন। অনেক সময় দেখা যায় যে এনিমি পয়েন্টে তোমার 3 রাউন্ড আছে, বাট আমাদের 0। ওইটা কেমনে জানি হলো 4-0, মানে আমরা বুইয়া নিয়ে চলে আসতে পারি বা এনিমি নিয়ে চলে আসতে পারি, এরকম টাইপের হয়ে যায়। তো এখানে 2টা এনিমি বেঁচে ছিল, দূর থেকে ড্যামেজ দিই, বাট খুব একটা ড্যামেজ লাগে না MP40 যেহেতু। তবে তারপরে এই পাশে এসে ওরা কিন্তু ফিনিশ করে আমরা সুন্দর মতো করে বুইয়াটা নিয়ে চলে আসি। আমি মোটামুটি বেশ কয়েকটা ম্যাচে MVP হয়েছিলাম, তবে যেহেতু এই যে বললাম নিয়মিত গেম প্লে করলে হয়তো কাছাকাছি বা ভালো গেম প্লে আরো সুন্দর করে দিতে পারতাম, বাট সময়ের অভাবে এটা যারা বোঝে তারা কিছু বলার নেই। এই দেখো কিলটা কত সুন্দর চুরি করলো, তারপর কিছু করার নেই। এখানে এর একটু হেড দিব ভাই, কি লাফালাফি খেল, ও যাক সেই লাগছে কিন্তু। আর আজকের ভিডিওতে এটাই হচ্ছে শেষ ম্যাচ দেখাচ্ছি, আর আরো ম্যাচের ভিডিও তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। আর এইখানে কিন্তু এটা খুব লাফালাফি করতেছিল। আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিটা ম্যাচের রিজিয়নের এই ম্যাচগুলোতে মানে পিসি প্লেয়ার ছাড়া ম্যাচ স্টার্ট হচ্ছে না ভাই। এখন আমাদের টিমে যেমন রোস্টেড গেমিং পিসি প্লেয়ার ছিল, আবার ওই রিজন টপ 8 পিসি প্লেয়ার ছিল, সেম ওরকম এনিমিরও কিন্তু একটা করে পিসি প্লেয়ার থাকতেছে বা 2টা করে থাকতেছে, এরকম হবে হয়তো। তবে ওরা কিন্তু অনেক ভালো খেলতেছে, ওরকম পিসি প্লেয়ারের সামনে মোবাইল নিয়ে মানে মোবাইল প্লেয়ার কিন্তু অনেকটা টিকে থাকা টাফ হয়ে যায়। যাই হোক এরপরও আমরা 2-2টা রাউন্ড কিন্তু উইন হয়ে যায়। এরে ও ভাই আমার ম্যাক্স 7 টিপে ধরছিল, যাই হোক একটা দারুণ হেডশট
দিয়ে ওরা কিন্তু ফিনিশ করে দিই। আর এই পাশে আস্তে আস্তে দেখি বাংলাদেশ টপনকে নক করে ক্লিয়ার করে দেয়। তবে আর একটা এনিমি বেঁচে ছিল, আমি ভাবলাম যে কিলটা সুন্দর করে নেবো, তবে আস্তে আস্তে দেখি একদম ফিনিশ করে দিয়েছে। আমরা এখানে 3-3টা রাউন্ড জিতেও যাই। আর লাস্ট দেখা যাক এই ম্যাচটাতে ভাই ওরে আমি ড্যামেজ দিছি, হেড মার ট্রাই করতেছি, বাট নিচের থেকে আরেকটা এনিমি আমার মেরে। তো বেঁচে ছিল এখানে রোস্টেড গেমিং আর বাংলাদেশ টপন, আর ওই পাশে 2টা এনিমি বেঁচে ছিল। রোস্টেড গেমিং কিন্তু স্নাইপার চালাচ্ছিল, একটা ড্যামেজ দিয়ে দেয়। তবে বাংলাদেশ টপন এখানে যে কিন্তু সুন্দর করে কিলটা কনফার্ম